আপনি কি জানেন আপনার ঘরের দরজার সামনে রাখা এক জোড়া জুতাই আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারে? আপনি হয়তো ভাবছেন এটা আবার কেমন কথা, কিন্তু একটু থামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন পরিচ্ছন্নতা ঈমানের অংশ, কিন্তু আজ আমরা কি করছি? আমাদের ঘরের সামনে আগোছালো জুতা, ময়লা, বিশৃঙ্খলা, এগুলো কি শুধু অবহেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় ক্ষতি? শয়তান সবসময় সেই জায়গায় অবস্থান করে যেখানে থাকে আগোছালো অপরিষ্কার পরিবেশ। আপনার ঘরের সেই কোণটা যেখানে জুতা এলোমেলো পড়ে আছে, সেখানে হয়তো শুরু হচ্ছে আপনার অশান্তি। কেন আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনি নামাজ পড়েন, দোয়া করেন, তবুও কেন মনে শান্তি নেই? কারণ আপনার আশেপাশের পরিবেশও আপনার ইবাদতের উপর প্রভাব ফেলে। একটা পরিষ্কার ঘর আল্লাহর রহমত ডেকে আনে, আর একটা আগোছালো অপরিষ্কার ঘর শয়তানের জন্য হয়ে যায় সহজ জায়গা। ভাবুন তো, আপনার ঘরে এমন কিছু আছে যা আপনার রিজিক কমিয়ে দিচ্ছে, আপনার মন খারাপ করে দিচ্ছে, আর আপনি হয়তো বুঝতেও পারতেছেন না। আজ থেকে বদলে ফেলুন। দরজার সামনে জুতা গুছিয়ে রাখুন, ঘর পরিষ্কার রাখুন, প্রতিদিন সূরা বাকারার কিছু অংশ পড়ুন, বিসমিল্লাহ বলে ঘর প্রবেশ করুন। ঘরের মূল প্রবেশপথ হলো রহমতের ফেরেশতাদের আসার রাস্তা, কিন্তু আপনি সেই জায়গাতে জুতার স্তূপ করে রেখে শয়তানের জন্য লাল বাগিচা বিছিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। অথচ আমরা কি করছি? আমাদের জুতোর সাথে বাইরের নোংরা, ধুলোবালি, অপবিত্রতা সবকিছু এনে জমা করছি ঘরের দরজায়। ভাবুন তো, এই দরজাটাই তো আপনার ঘরের মুখ, আর আপনি সেই মুখটাই করে রাখছেন আগোছালো, অপরিষ্কার। মনে রাখবেন, যেখানে নোংরা আর আগোছালো পরিবেশ থাকে সেখানে রহমতের পরিবেশ কমে যায়, আর শয়তান ঠিক সেই সুযোগটাই নেয়। আপনার সংসারে যে অশান্তি, গভীর রাতে অকারণে বাচ্চাদের কান্না, হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া, কখনো ভেবেছেন এর পিছনে আপনাদের নিজের অবহেলাও কারণ হতে পারে? এটা কোনো কুসংস্কার নয়, এটা হলো পরিচ্ছন্নতা আর গাফিলতির পার্থক্য। উপার্জিত টাকা পানির মতো শেষ হয়ে যাওয়া, এসবই ওই জুতার আড়ালে লুকিয়ে থাকা অভিশপ্ত শক্তির কাজ। হাদিসের ব্যাখ্যায় বলা হয়, আগোছালো ঘর আর অপবিত্রতা মানুষের জীবনে অশান্তি ডেকে আনে। আর যখন সেই আগোছালো অবস্থাটাই থাকে আপনার ঘরের প্রবেশপথে, তখন সমস্যাটা আরো গভীর হয়ে যায়। আপনি কি কখনো খেয়াল করেছেন জুতো উল্টো হয়ে পড়ে আছে, দরজার মাঝখানে এলোমেলো জঞ্জাল তৈরি হয়েছে? এগুলো শুধু অবহেলা নয়, এগুলো আপনার জীবনের শৃঙ্খলাকেও ভেঙে দিচ্ছে। ধীরে ধীরে আপনার ঘরের বরকত কমে যাচ্ছে, শান্তি হারিয়ে যাচ্ছে। যেমন চুম্বক লোহাকে নিজের দিকে টানে, ঠিক তেমনি আগোছালো পরিবেশ টেনে আনে দুশ্চিন্তা, কষ্ট আর অস্থিরতা। আর যদি সেই জুতার নিচে লেগে থাকে বাইরের নোংরা, কাদা বা নাপাকি, তবে সেটা যেন আপনার ঘরের ভিতরে একটা অদৃশ্য অস্বস্তির দরজা খুলে দেয়। এর প্রভাব পড়ে ঘরের সবার উপর, মন খারাপ, অশান্তি, অকারণ দুশ্চিন্তা, সবকিছু মিলিয়ে এক অদৃশ্য চাপ তৈরি হয়, যার শুরুটা আপনি ধরতেও পারেন না। জুতা রাখার এমন একটি ভুল আছে যেটা করলে আপনার আপন মানুষটিও একসময় আপনার জানে দুশমন হয়ে যেতে পারে। সেই ভয়ঙ্কর ভুলটা কি, যেটা আপনি প্রতিদিন করছেন? আর কোন পদ্ধতিতে জুতা রাখলে আপনার ঘরের উপর নেমে আসবে রহমত, আর ধীরে ধীরে দূর হবে অভাব? আপনি কি জানেন, গভীর রাতে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই আপনার দরজার সামনে পড়ে থাকা উল্টো জুতা আর জুতার স্তূপ নীরব এক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ইসলামী ব্যাখ্যায় বলা হয়, শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে অপবিত্র আর বিশৃঙ্খল পরিবেশ। আর আপনি যখন জুতা উল্টো করে ফেলে রাখেন অথবা এলোমেলোভাবে ছড়িয়ে রাখেন, তখন আপনি অজান্তেই নিজের ঘরের পরিবেশকে আগোছালো আর ভারী করে তুলছেন। ধীরে ধীরে এই ছোট ভুলটাই বড় অশান্তির রূপ নেয়। আপনার সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হয়, মনে অকারণে রাগ জমে, ঘরের অশান্তি কোথাও যেন হারিয়ে যায়, আর আপনি বুঝতেও পারেন না কোথা থেকে শুরু হলো এই পরিবর্তন।
শয়তানকে যেন নিজেরই সুযোগ করে দিচ্ছেন, নিজের ঘরের ভেতরেই অশান্তির পথ খুলে দিচ্ছেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়, জুতো উল্টো হয়ে থাকলে তা সোজা করে দিতে হবে, কারণ এটি অপছন্দনীয় অবস্থা, আগোছালো ও অবহেলার চিহ্ন। আপনি কি চান আপনার ঘরে অশান্তি বাসা বাঁধুক? আপনি কি চান আপনার কষ্টের উপার্জনের বরকত ধীরে ধীরে হারিয়ে যাক? আরো ভয়ঙ্কর বিষয় হলো, যদি জুতার নিচে লেগে থাকে বাইরের নোংরা, কাদা, অপবিত্র কিছু, আর সেই জুতা আপনি ঘরের ভেতরে অথবা দরজার সামনে রেখে দেন, তবে সেই নোংরাটাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আপনার পুরো পরিবেশ ফলাফল। অকারণে অশান্তি, মন খারাপ, পরিবারে অদ্ভুত টানাপোড়েন। অনেক সময় আমরা দেখি পরিবারে বিনা কারণে ঝগড়া লাগছে, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ দূরত্ব তৈরি হচ্ছে, বিচ্ছেদ পর্যন্ত করাচ্ছে, অথবা আপনার আদরের সন্তানটি গভীর রাতে হঠাৎ ভয় পেয়ে কেঁদে উঠছে। এইসব কিছুর পিছনে লুকিয়ে থাকতে পারে আপনার ঘরের সেই নোংরা, আগাছালো পরিবেশ পথ। যেখানে অপবিত্রতা থাকে সেখানে ধীরে ধীরে হারিয়ে যায়, আর যে ঘরে শান্তি থাকে না সে ঘরে অশান্তি জায়গা করে নেয়। এখন শুনুন সেই গোপন বিষয় যা বদলে দিতে পারে আপনার ঘরের পরিবেশ, আপনার জীবনের অনুভূতি। আপনি যদি চান আপনার ঘর থেকে অভাব দূর হোক, শান্তি ফিরে আসুক, তবে আজ থেকে এই 3টি কাজ শুরু করুন। প্রথমত, ঘরের মূল দরজার সামনে কখনো জুতার ঝঞ্ঝাল রাখবেন না। জুতো রাখার জন্য দরজার এক পাশে একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন, হোক সেটা একটি বক্স বা ক্যাবিনেট, যাতে জুতাগুলো সুন্দরভাবে রাখতে পারেন। দ্বিতীয়ত, ঘরে প্রবেশের আগে জুতার নিচে লেগে থাকা ময়লা, কাদা ভালোভাবে পরিষ্কার করুন, কারণ বাইরের নোংরা আপনার ঘরের পরিবেশ নষ্ট করে দিতে পারে। বাইরে থেকে বের হওয়ার সময় এবং ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলতে ভুলবেন না। আপনার এক বিসমিল্লাহ আপনার ঘরের পরিবেশকে বদলে দিতে পারে, অশান্তির পথ বন্ধ করে দিতে পারে। তৃতীয়ত এবং সবচেয়ে শক্তিশালী সমাধানটি হলো, রাতে ঘুমানোর আগে নিজের ঘরটাকে একটু গুছিয়ে নিন, পরিষ্কার রাখুন, আর সময় পেলে সূরা বাকারা তেলাওয়াত করুন। কোরআনে বর্ণনা এসেছে, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে অশান্তি টিকতে পারে না। আপনি যদি আপনার জুতোর অবস্থা ঠিক করেন, ঘরের পরিবেশ পরিষ্কার রাখেন এবং এই আমলগুলো নিয়মিত করেন, তবে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। আপনার রিজিকে স্বস্তি আসবে, মনে শান্তি ফিরে আসবে। আপনার যে সমস্যাগুলো এতদিন ধরে আপনাকে ভিতর থেকে কষ্ট দিচ্ছিল, সেগুলো একে একে হালকা হতে শুরু করবে। পাওনা টাকা পাচ্ছিলেন না, তা ফিরে আসবে। যে রোগ সারছিল না, আল্লাহর রহমতে সেরে যাবে। মনে রাখবেন, এই তথ্যগুলো কোনো সাধারণ কথা নয়। যারা এই বিষয়গুলো অবহেলা করেছে তারা আজ নিঃস্ব হয়ে পড়ে বসেছে। আপনি কি চান আপনার সাথেও তেমনটা হোক? নিশ্চয়ই না। তাই আজই আপনার ঘর থেকে এই অপবিত্রতা দূর করুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের ঘরের বরকতের জোয়ার বইয়ে দিন। এই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো ঘরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। আপনি কি এই আমলটি আজ থেকেই শুরু করবেন? কমেন্টে ইনশাআল্লাহ লিখে আপনার ইচ্ছা প্রকাশ করুন। এমন আরো ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফাতেমা নূরের আলো।